দর্শক শ্রোতা একটি অনুষ্ঠানটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিভিন্ন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ সহ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। কিছু না কিছু অভিযোগ থাকে। দেখেন আজকে যারা ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, আমরা বাংলাদেশে বাস করি, স্বাধীন দেশ, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা আপনাদের অনুরোধ করব, এই দেশটা আমাদের। আপনারা সবাই যদি কেউ আপনাদের ভূমি সংক্রান্ত কেউ যদি কোনো মানুষ গ্রামগঞ্জ থেকে আসেন, আপনারা দয়া করে একটু ভালো আচরণ, ভালো ব্যবহার দিয়ে তার কাজটা করলে সে কিন্তু আর কিছু না করুক, অন্তত বলবে আমি অমুক অফিসে দিয়েছিলাম, অমুক লোকটা খুব ভালো, উনি আমার খুব যত্ন সহকারে কাজটা করে দিয়েছে। আমি আপনাদের ওদের আহ্বান জানাবো, আপনারা আসেন। আমরা স্বাধীন দেশে বাস করি, মুক্তিকামী মানুষ, দেশ স্বাধীন করেছে অনেক রক্তের বিনিময়। একজন মুক্তিযোদ্ধা যেন কষ্ট না পায়, একজন নাগরিকও যেন কষ্ট না পায়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। এই উদাত্ত আহ্বানের কারণে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাঙালি জাতি। এখানে দুইটা পক্ষ আছে, একটা আছে ভূমি সেবা, যারা দেবেন তাদেরকে স্মার্ট হতে হবে, আর যারা নেবেন মানে যারা নাগরিক এনাদেরকেও আসলে স্মার্ট হতে হবে। আমাদের আহসান সাহেব উনি একটা কথা বলেছেন যে আসলে আমাদের যে ভূমি অফিসগুলো আছে, আমরা আসলে কত চেষ্টা করলেও মানুষের যে কষ্টটা দূর করতে পারি না, এটা আমি একবারে স্বীকার করে নিলাম। আমি যদি একজন ভূমি সেবা দাতা হিসাবে না বলি, আমি একজন ভূমি, কিন্তু আমার জমিও আছে, আমি একজন ভূমি সেবা গ্রহীতা হিসাবে যদি এই টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে বলি, আমি যখন একটা ভূমি সেবা নিতে যাই, দেখেন আমাদের কাছে ওই ভূমি অফিসে যারা মানে আমি গেলে দেখা যাচ্ছে যে আমি কি করি, আমি আসলে আমার যে 40-50 বছর আগে একটা দলিল, সেই দলিলটা আমার বাবা অথবা দাদা কিনে রেখেছেন। দলিলটা দেখবেন একটা পুরনো কাপড়ের ভিতর দিয়ে মোড়ানো, কাঠের বাক্সের ভিতরে রেখে দিয়েছিল, অর্ধেক দেখতে কিন্তু খেয়ে গেছে অথবা উই পোকায় খেয়ে গেছে। সেই দলিলটার সাথে থাকে না একটা রেকর্ড, থাকে না একটা ভূমি উন্নয়নের কোনো দাখিলা। তো এই এই সেবা গ্রহীতা যখন ওই ভূমি অফিসে যায়, যে বলে যে বাবা এই দলিলটা দেখো, খাজনা দেবে। আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও, এখন যেহেতু কাজের পরিধি অনেক বেশি হয়ে গেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও চট করে যে ওই সেবাটা আসলে দেওয়া যায় তা আমরা কেউ বলতে পারবো না। তবে এটা সময়ের ব্যাপার। যেমন অন্য যে কোনো কাজ, আপনি একটা ট্রেনের টিকিট কাটবেন, এখনই আপনি ব্রাউজ করেন, আপনি টাকা পেমেন্টে যদি সিট থাকে টিকিটটা পেয়ে যাবেন। বাট ভূমি সেবাটা নেওয়ার একটু সময়ের ব্যাপার। যেমন আপনি একটা সেবা দেন, যেমন নামজারির কথা বলি, এখন স্মার্ট নাগরিক হতে হলে এবং স্মার্ট যে আপনার ভূমি সেবা এই কার্যক্রমে যখন স্মার্ট আপনি নাগরিক হিসেবে ওখানে যাবেন, এখানে দেখেন যে আজকে প্রায় 2-3 বছর ধরে আমরা বিভিন্ন স্লোগানে আমরা ইউএসি বিভিন্নভাবে আমরা জানার চেষ্টা করছি। এখানে মিডিয়াতেও ফুলের কাছে নাটকে এবং বিভিন্নভাবে খবরও বলা হয় যে কিভাবে এই নাগরিক এই ভূমি সেবাটা নেওয়া যাবে। এখানে যে কোনো ব্যক্তি তার মোবাইল ফোনের মাধ্যমে এই স্মার্ট সেবা উনি নিতে পারবেন। এই বিষয়টা ওনাকে জানতে হবে যে আসলে আমি সেবাটা কোথা থেকে নেব, কিভাবে নেব। যেমন আমি ছোট পরিসরে বলি, একজন নাগরিক তার প্রথমে সে খাজনা দেবে। খাজনা দিতে হলে দেখেন এখন প্রত্যেক ব্যক্তির যে এনআইডি যে কার্ডটা আছে, এই খাজনা দিতে হলে এনআইডি কার্ডের কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে উনি খাজনাটা দিতে হবে। তার মানে ওনাকে খাজনা দিতে হলে ওনাকে এনআইডি কার্ডের কপিটা নিয়ে যেতে হবে এবং যে জমিটার খাজনা দেবেন সেই জমির রেকর্ডটা নিয়ে যেতে হবে। ওনার দলিল নিয়ে গেলে হবে না, কারণ দলিলে তো সেই পূর্ববর্তী মালিকের নাম আছে, উনি কিন্তু খাজনা দিতে পারবেন না। খাজনা দিতে হলে ওনাকে নির্দেশন করতে হবে, তার নামে নামজারি করতে হবে, তারপরে সেই নামজারি অনুযায়ী তার স্মার্ট যে ওই যে এনআইডি আছে, এনআইডি অনুযায়ী তিনি সুন্দর করে খাজনা দেবেন। এটা উনি
বাড়িতে বসে দিতে পারবেন, ওনার পাড়া মহল্লায় অথবা ওনার যে এখানে বাস করেন তার পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকান যারা এই কাজটা করতে বেশ স্মার্ট, তারা করে দিতে পারবেন। সর্বশেষ আমরা তো থাকলাম না, আমাদের কাছে উনি এই সেবাটা নিতে পারবেন এবং আমরা এটা অহরহ দিয়ে থাকি। এই সেবাটা নিতে হলে যে যেমন আমরা আলোচনা করলাম, এই প্রক্রিয়া উনি যদি অগ্রসর হন তাহলে কিন্তু ওনার 5 মিনিটের বেশি সময় লাগবে না। তো এই ক্ষেত্রে আমরা যারা ওই যে বললাম যে 50 বছর আগে জমিটা নিয়ে উনি খাজনা দিতে আজকে গেছেন, আর এইদিকে ওনার ওই জমিটা বিক্রি হবে, লোকজন এসে যে রেজিস্ট্রি অফিসে বসে আছে। এখন এই যে একটা ঝামেলা, ওনারা তো পুষ্টি শুদ্ধ আমাদেরকে গালাগালি করছে যে ওখানে গেল খাজনা দিতে আর খাজনা তো দিতে পারছে না। তো কেন দিতে পারছে না এটা তো আসলে উনি আর বুঝতে পারছে না যে আসলে আমার তো নাম দাঁড়িয়ে করা নেই, তাহলে খাজনাটা কি করে দেবো। এদিকে লোকজন এসে আবার যখন ঘুরে গেল, আসলে সমস্ত কারণে এই ভূমি সেবা দাতাদের প্রতি খুশি হওয়ার কোনো কারণ নেই। তো আমি আপনাদের সবাই, আপনারা যারা এই অনুষ্ঠানে আছেন, যারা কমিউনিটি শিক্ষার্থী আছেন, তাদের আমি যতটুকু শুনেছি ক্লাস 9-এও একটা ইয়ে আছে, তাদের একটা প্রবন্ধ আছে ভূমি সেবার উপরে আছে। তো আমি এই শিক্ষার্থীদের বলবো যে তোমরা তোমাদের স্যারদেরকে বলবা, তারা যদি কোনো সহযোগিতা চায়, আমরা যে এলাকায় যে ভূমি অফিসে আছি আমাদেরকে যদি ওনারা অনুরোধ করেন, আমরা অবশ্যই একটা ক্লাস নিয়ে আসবো, যাতে এই যে আজকের যে শিক্ষার্থী এরা ভবিষ্যতে যাতে এরা আরো স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠে। শুরু হইল, আমরা ল্যাপটপ কম্পিউটার সম্বন্ধে কিছুই অবগত ছিলাম না। আমরা শিক্ষা জীবনে এগুলা অবগত হয় নাই। যাই হোক, কর্মক্ষেত্রে কর্ম সম্পাদন করার জন্য আমাদেরকে কোনো আমরা সার্ভারি এবং যেগুলো সফটওয়্যারের সংশোধন বিভিন্নভাবে সমস্যা হয়, সেইগুলো আস্তে আস্তে ওভারকাম হচ্ছে। তো একটা নাগরিক যখন ভূমিটা মানে না, বেশিরভাগই মূর্খ শুদ্ধ লোক আসে, এদের নিয়েও আমরা স্মার্ট ভূমি সেবা প্রদান করতে একটু ব্যর্থ হই। আমি বলবো যে আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে আরো হায়ার অথরিটি কোনো কায়দায় আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এদেরকে স্মার্ট নাগরিক করা যায় কিনা, অটোমেশনের কিছু শিক্ষা তথ্য এগুলা সরবরাহ করা যায় কিনা, এটা আমি অনুরোধ করব। আর একটা অনুরোধ আমার থাকবে, ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে আমরা এর আগে ভূমির শতাংশ 3.22, যেমন 210 পয়েন্ট হলে 2.10 থাকতো, এখন সেগুলা প্রস্তাবিত খতিয়ানে কোনো দশমিক আসে না। এইটা সফটওয়্যারের এটা পরিবর্তন করা যায় না, যায় কিনা ইউনো মহোদয় উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে, তাহলে আমাদের কাজ করা একটু সহজ হবে। ভূমি উন্নয়ন আদায় করার ক্ষেত্রে দ্রুত গতিতে আমরা করতে পারবো। আস্তে আস্তে ভূমি অটোমেশন হতে আমাদের কার্যক্ষেত্র অনেক কমে গেছে। আগে আমাদের ব্যাংকে আসতে হতো, ভূমি উন্নয়ন আদায় টাকা নিয়ে আসতে হতো, সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল। রেজিস্টার ফ্রি করতে হতো, ভোট করতে হতো, পাস বইতে নিয়ে আসতে হতো, চালানে আনতে হতো। এইগুলা অটোমেশন হতে আমাদের এইগুলা আর করা লাগে না। বইপত্র মানে ছিঁড়ে ছুটে যেত, জীর্ণ শীর্ণ হয়ে যেত, এগুলা আমাদের অটোমেশনে থাকে যাচ্ছে। এতে আমাদের জনগণের অনেক সুবিধা আছে। ভূমি সেবা দিতে হলে অনেকগুলো জিনিসের সমন্বয় করে কিন্তু একটা প্রোডাক্ট হয়, একটা প্রোডাকশন পাওয়া যায়। যেমন এখন যদি আপনি একটা খাজনা বা ভূমি উন্নয়ন বা দিতে যান, তাহলে আপনার প্রথমত আপনাকে স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিক হতে হলে আপনাকে স্মার্ট মোবাইল থাকতে হবে, আপনাকে এনআইডি থাকতে হবে, স্মার্ট কার্ড থাকতে হবে। তারপর আপনার সাথে সঙ্গে আমার উপস্থিত থাকতে হবে। আমাকে যেহেতু অনুমোদন দিতে হয়, আমি অনুমোদন না দিলে আপনি প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন দিতে পারবেন না। তারপর আমার অনুমোদন দিতে হলে কি হবে, ওয়েবসাইট ঠিক থাকতে হবে। ওয়েবসাইট যদি শুধু ঘরে আর ঘরে, কিন্তু উনি অনুমোদন পাচ্ছে না। উনি এসে বলছে কি এটার ভূমি সরকারি কত টাকা সেবা দিচ্ছে না। উনি এসে সাব রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার সাহেব রেজিস্ট্রি করে দিচ্ছেন না।
উনি এসে আমাকে বলছে আপনি কি করেন গত উনি ঘুরতে আমি সেবা দিতে পারছি না। তারপরে ওনার কি হয় মোবাইল নাই, তখন বললেন কি মোবাইল নাই তাহলে কেমনি কি করবেন, একটা মোবাইল নিয়ে আসেন। নিয়ে আসলো উনি একটা চাচা ভাইটা নিয়ে আসলো, সেই মোবাইল বাটন ফোন SMS ভরা 300 SMS কি করতে হবে, SMS দেয় না, SMS এবার পরিষ্কার করতে হবে, SMS পরিষ্কার করতে 15-20 মিনিট লাগবে। আমি আমরা ম্যানেজমেন্ট সাইডে আসলে কাজ করি। আপনারা জানেন যে ভূমির হচ্ছে 3টা সাইড আছে, একটা হচ্ছে সেটেলমেন্ট, একটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো দেখা যাচ্ছে যে সেটেলমেন্ট যে কাজটা করে গেছে আজ থেকে হয়তো 40 বছর আগে, এখন ওই যে জরিপটা হয়েছে ওই জরিপে দেখা যাচ্ছে অসংখ্য ভুল আছে। ওই ভুলটা নিয়েই কিন্তু জনসাধারণ আমাদের দপ্তরে যায়। দপ্তরে যাওয়ার পরে দেখা যাচ্ছে যখন আমরা বলি তাকে যে ভাই আপনার এটা তো হবে না, আপনার এই সমস্যা আছে। এখন এই কাজটা মূলত আসলে এর যে সমাধানটা এটা দেওয়ার মতো আমরা ডেজিগনেটেড না, আমাদের এসিলেন্ট থাকাও না, কিন্তু আমরা তো নাই। তো তখন হয়তো তাকে বাধ্যতামূলকভাবে বলি যে আপনাকে এই কাজটা এই সেবাটা নিতে হলে আপনাকে মানে আদালতে যেতে হবে অথবা আদালতের স্বর্ণপন্ন হতে হবে। এখন সে কিন্তু যে কোনো নিকোলাস ম্যাকিয়াভেলি একটা কথা বলে গেছিলেন যে আসলে মানুষ তার পিতৃ যে তার পিতা মারা গেলে তিনি ভুলে যান, কিন্তু তার পিতা ভুলে গেলে কোনো ভুলতে পারে না। আবার সেই সাথে তিনি আরেকটা কথা বলে গেছিলেন যে মানুষ তার পিতার হত্যাকারীকে ভুলে যায়, কিন্তু জমি দখলকারীকে কোনোদিন ভুলে না। আমাদের সমাজে যে জিনিসটা আমি প্রতিনিয়ত দেখেছি যে আসলে কোনো ব্যক্তি যদি স্মার্ট হয় সে যদি স্মার্ট বুঝবে, আমার মনে হয় না। আমার পাড়া বা প্রতিবেশী হিসেবে বলতে পারি যে আমার এক দাদা ছিলেন, তিনি জায়গা জমি সম্পর্কে এত ভালো বুঝতেন, তিনি একটা কলমও কোনোদিন বলতে পারতেন না, করতে পারতেন না। আমার বাবাকে দেখেছি তিনি অনেক ভালো বুঝতেন, কিন্তু আমার বড় ভাই এখন বর্তমানে একজন হাইকোর্টের অ্যাডভোকেট, তিনি কিছুটা বোঝেন, আমার পরিবারের আর কেউ বোঝে না। এবং এই বিষয়টা তার কাছে ভয় থাকে। যেমন আমরা যদি বলি আজকে নতুন প্রজন্মের সঙ্গে কিন্তু সবাই ভয় পায়, ভয় পায় কিনা? হ্যাঁ, ভয় পায়। ইজি করে দেওয়া আছে, বড় বড় জিনিস বড় বড় বিষয়গুলো ছোট ছোট করে দিয়ে বড় খাদ্য খাবার যেমন ছোট বাচ্চা আস্তে আস্তে খায় মুরগি। তবে এই সরকার যে কি করছে না করছে, একদম ল্যান্ডের জমির খাজনা অ্যাডভান্স নিয়ে ফেলছে। তাহলে সেটা কি খুব খারাপ কথা? অবশ্যই ভালো কথা। আপনি তো আগে দিতেন না, 20 বছর 15 বছর খাজনাই দেননি, তো না এটা খুব খারাপ কথা। তো হচ্ছে যে আপনার এই যে খাজনা না দেওয়ার কারণে আপনার তো আরো অনেক জটিলতা সৃষ্টি হতো। তো হচ্ছে যে সেটা ঠিক আছে, কিন্তু যে খাজনা একদম আপডেট রাখছে, আবার কারেন্ট নিচ্ছে, অ্যাডভান্স নিচ্ছে, নিতে হবে। তো যাই হোক, আমি তাকে বোঝাতে সক্ষম হয়নি, আরো অনেক কথা ছিল সেগুলো তো নাই বলতে হবে। বিষয়টা হচ্ছে যে এই যে স্মার্ট নাগরিক, স্মার্ট ভূমি সেবা, এটা স্মার্ট নাগরিক কেন তো এখন আপনার হয়নি, অবশ্য হতে যাচ্ছে। নতুন প্রজন্ম অনেক কিন্তু এখন তারা এই যে ভূমির অ্যাপস তৈরি হয়েছে, এরা সব জানে, যারা চালায় এখন 9-10 যারা অ্যাপস আছে, অ্যাপসে এখানে ডাটা দিয়ে দিলেই বেরিয়ে আসে কার কতটুকু জমি কি অবস্থা, কতটুকু আড়ে দিই। এই যে হিসাবটা, এই হিসাবটা যে যত পারবে প্রতিষ্ঠানে বা ক্লাসে, সেই কিন্তু এই জমি জায়গা হিসাব। এই যে বললেন আমাদের সম্মিলিত বক্তব্য বললেন যে মুরব্বী লেখাপড়া জানেন না কিন্তু জমি জায়গা হিসাব করেন। জমি জায়গার যে হিসাব যে যিনি করেন তাকে আলাদা আমরা বুঝবো, আলাদা বুঝতেই হবে। উপজেলা দপ্তরে অনেক দপ্তর আছে, সবচেয়ে দপ্তর যে জমি টাকা যে জমি হিসাব করেন সেটা হচ্ছে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সরকারি এসিল্যান্ড। তাহলে এখানে সহজে কিন্তু যেতেও চায় না, ভয় পায়, সাহস পায় না, তাই না? এখন কিন্তু সহজ হয়ে গেছে, কাছে যাওয়া, প্রশাসনের কাছে যাওয়া খুব সহজ হয়ে গেছে, কাছে যেতে পারলে কিন্তু সমাধান আসবে। তার সবচেয়ে একটা বড় সুবিধা যে আমাদের সম্মানিত কর্মকর্তারা স্মার্ট কর্মকর্তা হয়েছেন। স্মার্ট কর্মকর্তার এক নম্বর বৈশিষ্ট্য আছে সবর করা, ধৈর্যশীল। আগে তো আসলে নাগরিকরা তো অধৈর্য হয়েই আসে, কিন্তু এখন তো কর্মকর্তারা দেখবেন যথেষ্ট সবর। আপনারা যে যাই বলেন তিনি কিন্তু সবর করে যাচ্ছে, কোনো রাগ নাই, কিছু নাই। আজকে এই ভূমি সপ্তাহে আমি আমাদের অতিরিক্ত দায়িত্ব যিনি আছেন আমাদের আমি কিছু কথা বলব। আমরা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, তারা কিন্তু বোঝে না, তাদের জমিদারি সম্পদ অত তাদের বুঝ নাই। হয়তো কোথাও তার নামের বানারে কেউ ময়কার বিশাল দিয়েছে, কেউ মোহাম্মদ ভেঙিয়ে, কেউ নানান জায়গায় নানান রকমের একটা
সমস্যায় জর্জরিত আমরা। সেইখানে সাধারণ মানুষ যখন জমি খারিজ করতে যাচ্ছে তখন কিন্তু চরম এই স্মার্ট বাংলাদেশ গঠন হওয়ার পর আজকে কিন্তু চরম সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তারা সপ্তাহ পর সপ্তাহ না, মাসের পর মাসও কিন্তু তারা সুরাহা করতে পারছে না, অথবা কোথাও সিএস, কোথাও এসএ বা আরএস অথবা বিএসএ কোথাও না কোথাও কিছু ত্রুটি রয়ে গেছে। জমির হয়তো একটা হয়তো বাদ করেছে, হয়তো জানি না মামলা কিভাবে করতে হয় গ্রামের মানুষ। সেইখান থেকে আমাদের ভূমি সেবা দিতে হলে কি করতে হয় সেই শিক্ষাটা অনেকটা গ্রামের মানুষকে দিতে হবে। যদি তা না দেয় যুগের পর যুগ কিন্তু যতদিন এই অশিক্ষিত মানুষ থাকবে, আমাদের বাচ্চারা প্রায় লেখাপড়া খুব কম জানে। যদিও একটা সুন্দর কথা আমি শুনেছি একজনের কাছ থেকে, সেইভাবে চলছিল হিসাব নিকাশও সেইভাবে হয়েছে। এখন আর খাজনা দিক গেলে এক এক হোটেলের 50 জন কি 10 জন লোক আছে, হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবার খাজনা একবারে না দিয়ে রাজনীতি ওই খারিজ করে না। তা আমার 700 পয়েন্ট আই বসেন, আমার 700 পয়েন্ট ওই অংশ আছে, আমার 700 পয়েন্ট খারিজ করে দিলি আমার দরখাস্ত দিয়ে 6 মাস ঘুরতে হবে। হ্যাঁ, তাহলে খারিজ করতেন জমি খাজনা দিতে 32 বিঘা জমি একটা গেছে, বড় সব খাজনা তোমার দিতে হবে। আমার এই বুঝলাম অত সব খাজনা তোমাদের এখন হিন্দুরটাও দিতে হবে, মুসলমানেরটাও দিতে হবে, শরিকেরটাও দিতে হবে, সব খাজনা আমার না দিলে আমার হবে না। আমরা এই দিল্লির দিক যাই দেখি যে মোবাইল ফোন নাম্বার দেয়, অনেকের নাম্বার পাই, বলছে আমার তো মোবাইল নাই। এরকম এখনো নাম সই করতে পারে কোন রকম লেখাপড়া শিখেছে। চুয়াডাঙ্গা জেলা হচ্ছে সব নিরক্ষর মুক্ততে জেলা, আমাদের জেলা এখনো নাম সই করা বলে 20% 10% নাম সই করা শিক্ষিত লোক, তাদের ওই শিক্ষার কোনো দাম নেই। তাই আজকাল আমরা খাজনা দিয়ে যাই বা জমি রাখতে যাই, আমাদের বেশি শেষও আনছে না, 25 বিঘা যার জমি নেই ওদের তোমারও খাজনা দিতে হবে। এইসবগুলো আমরা বুঝতেই পারছি না, আমি বুঝতে পারছি না। এখন আমরা কাজ করলে হয়, সরকার জমি সব নিয়ে নিই আমার, আর আমরা জমি তো সরকারের, আমাদের টাকা পয়সা দিয়ে জমিদারকে জমি ছিল, ওরা সে আমাদের কম্প্রিহেনশন টাকা দিয়ে জমি সব সরকার নিয়ে নিয়েছে। ওই রকম আমাদের কম্প্রিহেনশন দিয়ে আমাদের জমির টাকা পয়সা কিছু দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করছি। জমি খুব একটা ঝঞ্ঝাট, এ খাজনা দেবো কেমি, এখন তো খাজনা দেওয়া বন্ধ হয়ে গেছে। খাজনা দিয়ে গেলে খারিজ না করলে তো দেবে না। আমরা 4 ভাই 7 বোন খাপ নামে নামে জরিপ আছে, খারিজ তো করে দিলেই পারে, তো সুন্দর কাছে তো কাগজপত্র আছে। এখন কি অসুবিধা তা আমি বুঝতে পারছি, বাংলাদেশও বুঝছি না, আমি নিজেই বুঝছি। এখন জমির খাজনা দেওয়া বাদ দিতে, বেচা কিনা বন্ধ করে দিয়েছে, বেচতে যাচ্ছে। এখন খারিজ না করে খাজনা না দিয়ে জমি রেস্টে করে। এখন এই সব অসুবিধা ভোগ করছে আমাদের সাধারণ সম্পাদক মাস্টার সাহেব বলছেন, অনেক কথাই বলছেন। এখন আমি নিজেই জমি কিনা বেচাই বন্ধ করে, কারণ দিতে হলেও আর দিতে পারছি না। এক ফিটানের 10 জনের নাম আছে, 10 জনের খাজনা সব দিতে হবে, আর নাই খারিজ করলেন। আমার নির্বাহী অফিসারকে একদিন বললাম 25 বিঘে পর্যন্ত জমির খাজনা কি এখন উঠে গেছে, তাও ফের পরিষ্কার কেউ বলে না। আসলে এখানে বিভিন্ন পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আইয়ুব হুসাইন, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ আনন্দনানা শাখার সাধারণ সম্পাদক মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রাজশাহী পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মহোদয়, তথ্য সেবা প্রদানকারী কর্মকর্তা, আমার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং যাদেরকে নিয়ে মূলত আমাদের ভূমি ব্যবস্থাপনা পরিচালিত হয়, আমাদের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী ও সহকারী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে যারা আমার কর্মচারী আছে তারা, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মণ্ডলী, সবাইকে শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যে ভূমিতেই শুরু ভূমিতেই শেষ, যে ভূমি নিয়ে এত আমাদের সমস্যা, সেই ভূমি ছাড়াও কি আমরা এক মুহূর্ত চলতে পারি না? এখানে ভূমি নিয়ে জটিলতায় পড়েননি বাচ্চারা ছাড়া এরকম কেউ আছেন যে ভূমি কিন্তু আপনি কাউকে ছাড় দিবেন না,
আপনার সীমানার থেকে। আমরা এক সময় ছিল যখন জমিদার প্রথা ছিল, আপনারা সবাই জানেন যে জমিদারদের কাছে একরের পর একর জমিদারি ছিল। এমনও ছিল, শোনা যেত যে এক প্রান্তে দাঁড়িয়ে সূর্যাস্ত হলে অন্য প্রান্তেও তার জমির সীমানা এত ছিল যে একদিকে সূর্যোদয় হলে তার জমির আরেক প্রান্তে সূর্যাস্ত হতো, মানে একজনের কাছে সকল কিছু ছিল। তো সেই একক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 থেকে কি হলো, এই জমিদারি প্রথাটা তুলে দেওয়া হলো। তখন ব্যক্তির নামে সকল জমি রেজিস্ট্রেশন কিন্তু খতিয়ানভুক্ত করা শুরু হলো এবং আমাদের প্রথম যে রেকর্ড আমরা শুরু করি, যে আমরা কাজ করতে গিয়ে যেটা পাই আপনারা শুনবেন, সিএস প্রথম সার্ভে, তারপর হচ্ছে এসএ বলে আমাদের সার্ভে হয়, সেটা রেকর্ড আছে। তারপর আমাদের এখন চলতেছে আরএস রেকর্ড বলে আমরা সকল কাজ করছি এবং হাল রেকর্ড অনুযায়ী কিন্তু আমরা কাজ করি এবং প্রিভিয়াস রেকর্ডটাও আমরা কাজের সময় দেখি। তো দেখেন, তখন তহসিলদার, এখন আমরা তহসিলদার না, তার পদবি হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। বাচ্চাদের একটু বলবো যে তোমরা একটু মনোযোগ দাও, কারণ এই কথা থেকে এবং তোমাদের বুক, তারপর থেকে আমাদের এই যে ভূমি ব্যবস্থাপনা, এখন যে তহসিলদার, আগে বলতো এই যে এখন আমরা নায়েবও বলি, তারা কিন্তু কাছারি বলি থাকে। কি সম্পন্ন করতে হবে নামজারির ক্ষেত্রে? একটা দলিল করতে বলেছি, ওয়ারিশ সার্টিফিকেট না, একটা দলিল সাব রেজিস্ট্রি অফিস থেকে করতে হবে। যদি অনেক ওয়ারিশ থাকে, অনেক দাগ থাকে, অন্য কেউ, হ্যাঁ বলো, না না, ওয়ারিশ নামা, বন্টন নামা দলিল করতে বলেছি। এটা একটু কঠিন হয়ে গেছে না? আচ্ছা বলো। না, এই যে বললাম ভূমি অফিসকে দোষ দেওয়া যাবে না, আবার তাই কি সেটেলমেন্ট অফিস, গুড, হ্যাঁ। করে কোন অফিস? ওই যে বলেছে, হ্যাঁ বলো বলো। ভূমি অফিস না, হ্যাঁ সাব রেজিস্ট্রি অফিস, হ্যাঁ। লাস্ট প্রশ্ন এটা, লাস্ট প্রশ্ন হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পূর্ব পদবি কি ছিল? ভেরি গুড, 10টা আমাদের শেষ। এখন আমরা দেখি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড